তাতোই বরগোজিদা জুল জালালে পাক বেহমতা তোই আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা দর্শাবে মেরাজি মোদেব জিবরাইল দরে কাব ফনিহাদা বরসরিরে গম্বদে হদরা তোই আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা বিসমিল্লাহির রহমানির রহিম وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم পবিত্র মাহে রমজানুল মুবারকের প্রথম জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত মুআজ্জাজ সম্মানিত শ্রদ্ধাভাজন হযরতে মুসাল্লিয়ানে কেরাম, বাবার বয়সী মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে লক্ষ কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম মাহে রমজানের দ্বিতীয় রোজাতে অত্যন্ত বরকতমণ্ডিত জুমায়ে মুবারক, এই জুমার নামাজে আমাদেরকে আসার, বসার, আল্লাহর সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে নামাজ আদায় করার, নবীর প্রিয় ভাজন হওয়ার জন্য নবীর প্রতি দরুদ শরীফ আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আশা, যাওয়া, বসা, নামাজ, ইবাদত, বন্দেগী, মাহে রমজানের সিয়াম সাধনা এবং কিয়ামুল লাইল, এগুলোকে আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন। সকলে পড়ি আমিন। গত জুমার মধ্যে আমি আলোচনা যেখানে শেষ করেছিলাম, রমজান বিষয়ে ধারাবাহিক কিছু আলোচনা, সেই ধারাবাহিকভাবে আলোচনাগুলো আজকেও কিছু আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মাহে রমজান যখন চলে আসে, এই রমজান আসার সাথে সাথে আমরা সকলে জানি শয়তানের পায়ে শিকল পরানো হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়।
আসমানের যে রহমতের দরজা সেগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। এই সবগুলো নিয়ামত মাহে রমজানের নতুন চাঁদ উদয় হওয়ার সাথে সাথে শুরু হয়েছে। সুতরাং আল্লাহ তাআলার কাছে যেহেতু প্রথম দশক রহমতের জন্য বলা হয়েছে, দ্বিতীয় দশক মাগফিরাতের জন্য বলা হয়েছে, তৃতীয় দশক নাজাতের জন্য বলা হয়েছে হাদিসের ভাষায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সর্বদা দোয়া করব, ফরিয়াদ করব, এই প্রথম দশকে শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন আমরা রেহাই পাই, জান্নাতের দরজাগুলো যেন আমাদের জন্য মুক্ত হয়ে যায়, রহমতের দরজাগুলো যেন আমাদের জন্য উন্মুক্ত হয়ে যায়। সর্বোপরি সবসময় আমরা আমাদের দোয়াই রাখব, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই দোয়া আমরা আমাদের দোয়ার মধ্যে, আমাদের ফরিয়াদের মধ্যে আমরা সর্বদা এই প্রথম দশকে এই দোয়া আমরা তেলাওয়াত করব। আমরা যেন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই পাশে কথাগুলো বোঝা যাচ্ছে তো? পাশে কি কথাগুলো বোঝা যাচ্ছে? এই মাহে রমজান আসার সাথে সাথে যে নিয়ামতগুলোর কথা বললাম, এগুলোর পাশাপাশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি নিয়ামতের কথা বলেছেন। হাদিস এসেছে তিরমিজি শরীফের মধ্যে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজানের প্রথম রাত্রি যখন শুরু হয়, সুফিদাতিশ শায়াতিন, শয়তানগুলোকে শেকলবন্দি করা হয়, ওয়ামারদাতুল জিন, জিন যারা ওয়াসওয়াসা দেয়, জিন জাতিদের মধ্যে যারা শয়তানের বন্ধু আছে তাদেরকেও বন্দি করা হয়, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ফালাম ইফতাহ মিনহা বাবুন, মাহে রমজান যতদিন থাকবে ততদিন জাহান্নামের কোনো দরজা খোলা হবে না, সবগুলো বন্ধ থাকবে, ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ফালাম ইউগলাক মিনহা বাবুন, সেই জান্নাতের কোনো দরজা মাহে রমজান শেষ না হওয়া পর্যন্ত বন্ধ করা হয় না, এগুলোর লাগাতার উন্মুক্ত থাকে। সর্বশেষে যে কথাটা বলতে চাই, এই মাহে রমজানের রোজা যখন চলে আসে, ওয়ায়ুনাদি মুনাদিন, একজন আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারী বান্দাদেরকে আহ্বান করে জানায়, বান্দাদেরকে সর্বদা আহ্বান করে ডাকতে থাকে, ও আল্লাহর বান্দা, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণের প্রত্যাশী, আকবিল, তুমি কল্যাণের দিকে এগিয়ে যাও, ভালো কাজের দিকে এগিয়ে যাও, কাওয়া বাগিয়াশ শাররে, হে অকল্যাণের যারা প্রত্যাশী আছো, যারা অকল্যাণের মধ্যে যারা ডুবে আছো, খারাপ কাজে যারা ডুবে আছো, তাদেরকে ডাক দিয়ে বলে, আকসির, এখন সময় এসেছে, তুমি তোমার কাজ এটা সংক্ষিপ্ত করো, তোমার খারাপ কাজের সেই ধারাবাহিকতা বন্ধ করার এখনোই সময় এসেছে। ওয়ালিল্লাহি উতকাউম মিনান নার, আল্লাহ তাআলার জন্য এই মাহে রমজানের মধ্যে কতগুলো মানুষ আছে যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত বলে ঘোষণা করেছে এবং করবে। ওয়াযালিকা কুল্লু লাইলাতিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে প্রতিটা রাত্রে আল্লাহর সেই রহমতের ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাদেরকে আহ্বান করে করে এই কথাগুলো বলতে থাকেন। বড় করে বলি সুবহানাল্লাহ। যারা নাফরমান, আমি সবসময় কথা বলি, যারা নাফরমান ফজরের নামাজ পড়ে নাই, যারা নাফরমান রোজা রাখে নাই, এরাও তো খাবার খেয়েছে, তাই নাই? খাবার খেয়েছে, আল্লাহর রিজিক খেয়েছে, আল্লাহর রিজিক নিঃশ্বাস সেটা গ্রহণ করছে, আল্লাহর সেই শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা সেটা সে ব্যবহার করছে।
তার হাতটি নাড়াচাড়া করার যে ক্ষমতা সেটা ব্যবহার করছে, হাতের শক্তি পাওয়ার সেটাতে সে কাজে লাগাচ্ছে, পায়ের শক্তি পাওয়ার সেটা কাজে লাগাচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলছেন কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন। ও আমার বান্দা, তুমি খেতে পারো, সামান্য সময় তুমি উপভোগ করতে পারো, কিছু সময়ের জন্য তুমি উপভোগ করতে পারো, তবে মনে রেখো ইন্নাকুম মুজরিমুন, তোমরা অপরাধী, তোমরা অপরাধী, তুই অপরাধী, তুই বাটফার, তুই চিটিং, তুই সিটার। এই কথা আল্লাহ কোরআনে প্রত্যেকটা মুহূর্তে আয়াত দিয়ে দিয়েছেন। বান্দা নামাজ না পড়ে যখন লোকমা হাতে নিয়ে খাবার খেতে যায়, বান্দা রোজা না রেখে নিঃশ্বাস যখন নিতে যায়, বান্দা রোজা না রেখে ইবাদত বন্দেগী না করে বান্দা যখন আল্লাহর যে দেওয়া ক্ষমতা ব্যবহার করতে যায়, তখন আল্লাহর সেই ডাক সেই বান্দার কানে ফিস ফিস করে বলে দেওয়া হয়, তুই অপরাধী, তুই বাটফার, তুই সিটিং, তুই বড় সিটার, তুই আমার নিয়ামত ভোগ করতেছো কিন্তু আমার ইবাদত তুমি করতেছো না। তোমার মতো বড় অপরাধী দুনিয়াতে আর কেউ। অনুরূপভাবে মাহে রমজান আসলে স্পেশাল আল্লাহ ফেরেশতা নিয়োগ করেছেন বান্দাদেরকে ডাকার জন্য। ও আমার বান্দা, তোমাদের জন্য নিয়োগ দিয়েছি, আল্লাহ নিয়োগ দিয়েছেন বান্দাদেরকে ডেকে বলেন, ও আল্লাহর বান্দারা শুনো, তোমরা যারা কল্যাণের প্রত্যাশী আছো, তোমরা মাফ করাতে চাও নিজেকে, নিজের তওবা কবুল করাতে চাও, নিজের রিজিকের ফরাগতি চাও, নিজের সমস্যাগুলোর সমাধান চাও, আকবিল, তুমি এগিয়ে আসো, এগিয়ে আসো, ইবাদতের দিকে এগিয়ে আসো, তুমি ইবাদতের দিকে সবসময় এগিয়ে আসো, যত ভালো কাজ আছে সেদিকে এগিয়ে আসো। আর যারা খারাপ করে সারা বছর, তাদেরকে বলে, ও আল্লাহর বান্দা, তুমি যে খারাপের প্রত্যাশী, তুমি সব নামাজ পড়ো না, রোজা রাখো না, ইবাদত বন্দেগী করো না, তোমাকে বলছি তুমি আমার খারাপ কাজ থেকে তুমি বন্ধ করো, তোমার খারাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলে আসো, তোমার সেই বদ অভ্যাসগুলো ছেড়ে দিয়ে তুমি আল্লাহর পথে চলে আসো। সেভাবে প্রতিটা রাত্রে আল্লাহর ফেরেশতারা আমাদেরকে ডাক দিয়ে বলতে আছে। মনে রাখবেন, এই ডাক শোনার ক্ষমতা আমাদের নেই, আমরা সেই কান জোগাড় করতে পারি নাই। কিন্তু যারা পেরেছে, যাদের সেই কান আছে, যাদের সেই চোখ আছে, তারা অবশ্যই তারা সেগুলো শুনতে পায়, তারা সেগুলো শুনে, তারা সেগুলো দেখে, সেগুলো দেখে দেখে তারা আমল করে। হযরত দাউদ আলাইহিস সালাম হাদিসে পাকে এসেছে, দাউদ আলাইহিস সালাম গায়রিয়ত বেশি ছিলেন। গায়রিয়ত, গায়রিয়ত মানে ব্যক্তিত্ব বেশি ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিত্ব বেশি ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রাতে একটা কক্ষের মধ্যে দিকে গিয়েছিলেন জান্নাতের মধ্যে। সেখানে একটা সুন্দর রমণীকে তিনি দেখতে পেলেন, যিনি অজু করছেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই যে প্রাসাদ, এই যে প্রাসাদটা আছে, এটা প্রাসাদ আছে, কক্ষ আছে, এত সুন্দর কক্ষ, সুন্দরী হুরে গিলমানরা অজু করতেছে, এটা কার জন্য? তখন হযরত জিবরিল বলেছিলেন, এটা ওমরের জন্য। তখন সাথে সাথে আল্লাহ রসুল বলেন, আমি স্টপ হয়ে গেলাম, সামনের দিকে আমি আর আগালাম না। ইচ্ছা ছিল সেই কক্ষে প্রবেশ করব, কিন্তু সামনের দিকে গেলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন, জিবরিলটা কার জন্য? তখন বলেছিল ওমরের জন্য। তখন সেদিকে গেলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন গেলেন না? তখন বললাম যে আমি যাই নাই ওমরের গায়রিয়ত ব্যক্তিত্বের ভয়ে, ওমরের যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বে আঘাত হবে আমি যদি সেখানে যাই, এই জন্য সেখানে যাই নাই। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দিলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি যে কথা বলতে চাচ্ছি, হযরত দাউদ আলাইহিস সালাম গায়রিয়তওয়ালা, ব্যক্তিত্বওয়ালা ব্যক্তি ছিলেন, নবী ছিলেন। তিনি যখন ঘর থেকে বের হতেন, যেমন নবী, তার স্ত্রীও সেমন ফর্মবর্দার ছিলেন। তিনি ঘরের দরজা বাহির থেকে লক করে দিতেন, বাহির থেকে লক করা থাকতো। তিনি তার কাজ সেরে যখন আসতেন, তিনি দরজা খুলে বইয়ের ভিতরে প্রবেশ করতেন। তখন একদিন তিনি বাহির থেকে দরজা বন্ধ করে তিনি চলে গেলেন। তখন কাজ সেরে যখন তিনি ঘরের মধ্যে আসলেন, ইতিমধ্যেই একজন পুরুষের আকৃতির একটা মানুষ ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে।
তার স্ত্রী নিজেই সেটা দেখতে পেলেন। হযরত দাউদ আলাইহিস সালাম আসলেন, আসার পরে ঘরের দরজা খুলে দেখলেন ঘরের মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলো যে মিন আইনা দাখালা হাজার রজুলুদ্দার। তিনি বললেন, এই পুরুষটা আমার ঘরের ভিতরে কিভাবে প্রবেশ করলো? ঘরের দরজা তো বাহির থেকে বন্ধ ছিল। তখন ওয়াদ্দার মুগলাকাতুন ওয়াল্লাহি লা ইফতাদাহান্না বিদাউদ ফাজা দাউদ ফাইজার রাজুলু কায়িমুন ওয়াস্তাদ্দার। এই দাঁড়ানো অবস্থায় দাউদ আলাইহিস সালাম তার কাছে আসলেন, জিজ্ঞাসা করলেন মান আনতা, বলে তুমি কে? আমার ঘরে প্রবেশ করেছো তুমি কে? তখন সেই ব্যক্তি বলল যে আনাল্লাযী লা আহাবুল মুলুকা, আমি হলাম সেই ব্যক্তি যে কোনো পৃথিবীর বড় বড় ক্ষমতাধর যারা আছে, পাওয়ারফুল যারা আছে, তাদেরকেও যিনি ভয় করে, যার ভিতরে তাদের কোনো ভয় নেই, যত পাওয়ারফুল হোক তাদের বইও যেই ব্যক্তির কাছে নাই, আমি হলাম সেই ব্যক্তি। বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়ালা ইয়ামতানিউ মিন্নিল হুজ্জাব, যত পর্দা থাকুক না কেন, সীসাডালা প্রাচীর থাকুক না কেন, সেই প্রাচীরের ভিতরেও যদি কোনো মানুষ থাকে, সেই প্রাচীর আমাকে আটকাতে পারে না। আমি হলাম সেই সীসাডালা প্রাচীর। এই প্রাচীরও আমার কাছ থেকে কোনো মানুষকে আটকাতে পারে না, বাঁচাতে পারে না। কোনো রাজা দিরাজ যারা বড় বড় পাওয়ারফুল মানুষ, তারাও তাদেরকেও যেই ব্যক্তি ভয় করে না, আমি হলাম সেই ব্যক্তি। তখন দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন তিনি হচ্ছেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। বড় করে বলি সুবহানাল্লাহ। বুঝতেছেন আপনারা কথা? আজরাইলের বাসা। পৃথিবীতে যত পাওয়ারফুল আসুক, আমার থেকে কি করতে পারে না? বাঁচতে বলে না, বাঁচতে পারে নাকি? পারে। ফেরাউন পেরেছিল, সাদ্দাত পেরেছিল, আবু জেহেল আরবের নেতা ছিল, পেরেছিল। ইতালি রোম সম্রাট, কত বড় বড় সম্রাট গেল, তারা কি পেরেছিল? পারে নাই। কেউ পারবে? কেউ পারবে না। হযরতে দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন যে ইনি হযরতে আজরাইল মালাকুল মউত। তখন তাকে বললেন, তুমি যে কাজের জন্য এসেছো সেই কাজ সেরে নাও। তখন আজরাইল হযরতে দাউদ আলাইহিস সালামের রূহ সেই জায়গার মধ্যে কবজা করে নিলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের ইন্তিকালের পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম জানাজার নামাজ পড়ানোর জন্য মাঠের মধ্যে দাউদ আলাইহিস সালামকে নিয়ে গেলেন। সেখানে সূর্যের প্রখরতা এমনভাবে বিকিরণ হলো, দাউদ আলাইহিস সালামের সেই লাশের মধ্যে প্রচণ্ড গরম পড়ার কারণে সুলাইমান আলাইহিস সালাম সমস্ত ফাঁকিদেরকে হুকুম করলেন, তোমরা ডানা দিয়ে আমার বাবার লাশের উপর, দাউদ নবীর লাশের উপর ছায়া দান করে দাও। বড় করে বলে সুবহানাল্লাহ। ছায়া দেওয়ার জন্য নির্দেশ করলেন। সমস্ত পাখিরা ডানাগুলো মেরে একটার সাথে একটা জোড়া দিয়ে এমনভাবে ছায়া দান করলেন, পৃথিবী পুরো অন্ধকার হয়ে গেল। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আবার একটা পাখিকে হুকুম করলেন, তোমার একটা ডানাকে এভাবে কবজ করে নাও, গুটিয়ে নাও, যাতে সামান্য আলো এই পৃথিবীর মধ্যে পড়তে পারে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাখিটা কিভাবে তার ডানাটা কিভাবে গুটিয়ে নিয়েছেন, সংকুচিত করেছেন, সেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দেখালেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই প্রকৃতিটা দেখাইয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই সামান্য আলোর মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালামের সেই জানাজার নামাজ পড়ালেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই যে ঘটনাটা আমার বলার উদ্দেশ্য হলো যে মালাকুল মউত যেখানেই থাকি না কেন, যে কোনো মুহূর্তে আসতে পারে। নবীরা দেখেছেন, নবীদের কাছে সালাম দিয়ে আসতেন, নবীদের কাছে সশরীরে শরীর নিয়ে আসতেন।
এভাবে আল্লাহর ওলিরাও দেখতে পান কিভাবে মালাকুল মউত তাদের কাছে আসেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কিভাবে এসেছেন সেটা ইব্রাহিম আলাইহিস সালাম দেখেছেন। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন, মূসা আলাইহিস সালাম তাপ্পর মেরে একটা চোখ বের করে দিয়েছিলেন, এটা আমরা সকলে জানি। তো কার কাছে কিভাবে আসবে সেটার একটা রেওয়াজ আছে প্রত্যেকের কাছে। আমাদের কাছে সেই মালাকুল মউত আসে, আমাদের কাছে সংবাদ দিয়ে যায়, আমাদের খোঁজখবর নিয়ে যায়, কিন্তু আমাদের সেই চোখ নেই, এই জন্য আমরা দেখতে পাই। এই জন্য অনুরোধ করব, যারা এখনও গুনার কাজে লিপ্ত আছেন এই গুনাহ থেকে বিরত থাকেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। মাহে রমজানের এই রোজাগুলো যদি পালন করতে যায়, আমাদের কিছু আদাব রয়েছে, আদব। কারণ বেয়াদব যারা আল্লাহর ফজল থেকে, করুণা থেকে তারা বঞ্চিত হয়। বেয়াদব যারা হয় তারা কখনো আল্লাহর রহমত পায় না। তারা আল্লাহর কি পায় না? মসজিদে আসার সময় আদব আছে না নাই? যেমন ইচ্ছে তেমন আসতে পারবেন? আসা যাবে, আদব রক্ষা করতে হবে সব জায়গায়। এখনকার বিশেষ করে আমার জওয়ান বাহেরা, এগুলো তাদের মধ্যে একটা জিনিসের আদব নেই। মুরব্বীদের যারা আছে, বয়স্ক যারা আছেন, তাদের প্রতি সম্মান দেখানো, শ্রদ্ধা দেখানোর সেই আদবটা খুব কমে গেছে, ঠিক কিনা বলেন না? সমাজের মধ্যে এই শৃঙ্খলা নেই। আগেকার যুগে একজন পাড়ার মুরব্বী রাস্তায় যদি কোনো জায়গায় বসে থাকতো, তখন নওজওয়ান তারা ছেলেরা সাইকেল চালাতো, সাইকেল নিয়ে কোথাও যেত, আসা যাওয়া করতো, সাইকেল থেকে নেমে মুরব্বীদের সামনে দিয়ে হেঁটে যেত, মুরব্বীদের সামনে কখনো সাইকেল চালাতো। এই জন্য তারা নিজেরও সম্মানিত হয়েছে, কম সম্মান করেছে, আল্লাহ তাদেরকে সেই সম্মানের ব্যবস্থা করে দিয়েছে। মনে রাখবেন, আদব যাদের মধ্যে আছে তারা আল্লাহর করুণা পায়, আল্লাহর রহমত সবসময় পায়। অনুরূপভাবে মাহে রমজান যখন চলে আসলো, এই মাহে রমজানের রোজাগুলো পালন করতে গিয়ে রোজার সাথে আমাদের কিছু আদব আছে, শিষ্টাচার আছে। এই আদবগুলো যদি আমরা রক্ষা না করি, তাহলে রোজা রেখেও না রাখার মতো হয়ে যাবে। এই আদবগুলোর মধ্যে একটা আদব হলো আল হিরস আলা সুহুর ওয়া তাখিরিহি। সাহরি খাওয়ার ক্ষেত্রে উৎসাহ থাকা, সাহরি গ্রহণের ক্ষেত্রে উৎসাহ থাকা এবং বিলম্বে সাহরি গ্রহণ করা। মনে থাকবে, সাহরি গ্রহণ করার ক্ষেত্রে কি থাকা? অন্তরের মধ্যে উৎসাহ থাকা, লোভ থাকতে হবে। সাহরি খেতে হবে। সাহরি কি করতে হবে? সাহরি খেতে হবে। এবং এই সাহরি যেটা আমরা সাহরি যেটা খাবো, সেটা একদম শেষ সময়ে খেতে হবে। কোন সময়ে? শেষ সময়ে। অনেক মানুষকে আমি দেখেছি, অনেক বড় লোক রাতে খেয়ে ঘুমাই যায়, বলে সাহরির সময় আসলে শুধু এক গ্লাস পানি খায়। এটা না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব শিক্ষা দিয়েছেন, রোজার সাথে আদব শিক্ষা দিয়েছেন। তুমি সাহরিটা একদম শেষের দিকে করে খাবে এবং সেহরি খাওয়ার প্রতি তোমার উৎসাহ থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। হাদিস এসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাসাহহারু, তোমরা সাহরি গ্রহণ করো, ফাইন্না ফিস সুহুরি বারাকা, কেননা সাহরি গ্রহণ করার মধ্যে বরকত রয়েছে। বরকত বলেন সুবহানাল্লাহ। সাহরি গ্রহণ করার মধ্যে কি আছে? বরকত আছে। এই বরকতটা আমরা দেখি না, এটা আমরা দেখি না বলে নামাজের মধ্যে আমার চোখ এদিকে সেদিকে ঘোরাঘুরি করে। কারণ আমার সিজদার জায়গা যেখানে, সেই জায়গার মধ্যে আল্লাহর স্পেশাল নূর বর্ষিত হয়, সেখানে আল্লাহর নূরের তাজাল্লি সেখানে আসে। তো সেই নূর আমরা দেখি না, এই জন্য আমাদের চোখ নামাজের মধ্যে এদিক সেদিক যাওয়া আসা করে। অনুরূপভাবে খাবারের মধ্যে বরকত আসে, সেই খাবারের মধ্যে সাহরির মধ্যে বরকত আসে। সেই বরকতটা হয়তো আমরা দেখি না,
এই জন্য সাহারি খাওয়ার প্রতি আমাদের অনেকের আগ্রহ কম, কিন্তু এটা রোজার আদাবের ভিতরে অন্তর্ভুক্ত। রসুল বলেছেন তোমরা সাহরি খাবে, কারণ সাহরির মধ্যে কি আছে? বরকত আছে। তো সাহরি কি দিয়ে খাবো? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলে দিয়েছেন। রসুল বলেছেন, হযরতে আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন, রসুল বলেছেন নেমা সুহুরুল মুমিন আত-তামারু, সর্বোত্তম মুমিনের সাহরি হচ্ছে, মুমিনের সর্বোত্তম সাহরি হলো খেজুর দিয়ে সাহরি করা। বড় করে বলি সুবহানাল্লাহ। কি দিয়ে খাওয়া? খেজুর দিয়ে। কি দিয়ে? খেজুর দিয়ে। বেজোড় সংখ্যায় খেজুর গ্রহণ করে সাহরি গ্রহণ করা, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম সাহরি হলো এই খেজুর গ্রহণ করা। এই কাজটা যারা আমরা বিভিন্ন খাবার গ্রহণ করি সাহরির সময় কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম সাহরি হিসেবে খেজুরের কথা বলেছেন। এই জন্য খেজুর, অন্তত 3টা খেজুর গ্রহণ করা, এটা রসুলের একটা সুন্নাহ। রসুলের কি? সুন্নাহ। রসুলের সুন্নাহর উপর আমল করে খাবার গ্রহণ করলেন, সর্বশেষ 3টা খেজুর খাবেন। অন্তত একদম যদি 3টাও যদি না পান, একটা হলে একটা খেজুর গ্রহণ করবেন। এটা হচ্ছে রোজার আদব এবং রসুলের সুন্নাহ। রসুলের কি? সুন্নাহ। মনে রাখবেন, ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম। এই ইসলাম, এটার রূপটা কীরকম হবে, এটার শেকলটা কীরকম হবে, এটার আকৃতিটা কীরকম হবে, এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মুসাখখার করে দেন নাই, আমাদের কাছে একটা শেকল পাঠিয়ে দেন নাই, আকৃতি আমাদের কাছে পাঠিয়ে দেন নাই। তবে আকৃতি যেটা পাঠিয়েছেন সেটা হচ্ছে আমার রসুল। বড় করে বলি সুবহানাল্লাহ। সেটা হচ্ছে কি? আমার রসুল। তার মানে রসুল যেভাবে করেছেন, রসুল যেভাবে করতে বলেছেন, রসুল যেভাবে সাহরি খেয়েছেন, রসুল যেভাবে ইফতার করেছেন, রসুল যেভাবে রোজা পালন করেছেন, সেই দৃষ্টিতে, সেই শেকলে, সেই সুরতে যখন আপনি রোজা পালন করবেন, আমরা যখন রোজা পালন করব, তখন সেই ইবাদত আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। যদি রসুলের শেকল ছাড়া, নিজের মন গড়া শেকল দিয়ে, আকৃতি দিয়ে যদি আমরা রোজা পালন করি, সেই রোজা আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। এই জন্য আমাদের খাবারের যেহেতু বেশি প্রয়োজন, খাবার গ্রহণ করার পরে আমরা অন্তত 3টা খেজুর, না পারলে একটা হলো খেজুর গ্রহণ করব, যেহেতু এটা কার নির্দেশ? রসুলের নির্দেশ। এবং এই সাহরির মধ্যে বরকত আছে, সেটা রসুল বলেছেন। এই জন্য রসুলের কথা বিশ্বাস করে, এটা বুখারীর হাদিস থেকে বলছি, এই হাদিসের উপর বিশ্বাস করে কোনো বান্দা এভাবে যদি সাহরি করে, তাহলে তার রোজার ফজিলত দ্বিগুণ বেড়ে যাবে। কারণ সেই রোজার ভিতরে সাহরির বরকত রসুলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, সেটা তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বরাদ্দ হয়ে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় আদব তাজিলুল ফুতুর, ইফতার দ্রুত করা, সময় হওয়ার সাথে সাথে ইফতার করে নেওয়া, সময় হওয়ার সাথে সাথে ইফতার করে নেওয়া। আপনি কোনো ট্রাভেল করছেন, কোথাও যাচ্ছেন, 2টা খেজুর, 3টা খেজুর এবং 1 বোতল পানি আপনি সাথে রাখেন। বেশি খাবার যদি আপনি নিতে পারবেন না, যদি সেটা হয় আপনি কোথাও যাত্রা করেছেন, গাড়ির মধ্যে হয়তো ইফতারের সময় হতে পারে, বিমানে ইফতারের সময় হতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু ওখানে আপনি নিয়ত করে যান, রসুল বলেছেন ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করতে হবে, দেরি করা যাবে না, বিলম্ব করা যাবে না। এটা রসুলের নির্দেশ এবং রসুলের সুন্নাহ। এই সুন্নাতের উপর আমল করতে গিয়ে আপনি আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেন, তাহলে যথাসময়ে আপনি যখন ইফতার করবেন, ওই যে যখন থেকে প্রস্তুতি নিয়েছেন তখন থেকে আমলনামায় সওয়াব লিপিবদ্ধ শুরু হয়ে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। কারণ এটা রসুলের নির্দেশ। কার নির্দেশ? রসুলের নির্দেশ। হাদিস এসেছে, হযরতে সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يزال الناس بخير ما عجلوا الفطر। মানুষ, রোজাদাররা সর্বদা কল্যাণের মধ্যে থাকবে, কল্যাণের মধ্যে থাকবে, নেকির মধ্যে থাকবে, যতক্ষণ পর্যন্ত তারা ইফতারটা তাড়াতাড়ি করবে। যদি ইফতার করার ক্ষেত্রে যদি সময় হওয়ার পরও যদি
ইফতার করার ক্ষেত্রে যদি বিলম্ব করে তাহলে তারা কল্যাণের মধ্যে থাকতে পারবে না। তার মানে বান্দা কল্যাণের মধ্যে থাকার জন্য আল্লাহ রসুলের নির্দেশ হলো, রসুল নিজেও দ্রুত ইফতার করতেন, রসুলের নির্দেশও হলো উম্মত তোমরাও সময় হওয়ার সাথে সাথে ইফতার করে নাও, কারণ বিলম্ব করলে তোমার উপর যে কল্যাণ আসতেছে সেই কল্যাণের দরজা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে দ্বিতীয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস বলেছেন, কানান নাবিয়্যু ইফতিরু ক্বাবলা আন ইউসাল্লিয়া আলা রুতাবাত, নামাজের পূর্বে 3টি খেজুর খেয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন। কয়টা খেজুর? 3টা খেজুর খেয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন। আমরা তো বসলে যতক্ষণ খাবারের টেবিলে খাবার আছে ততক্ষণ আমরা খাবার কি করতে থাকি, খেতেই থাকি, ঠিক না? আমরা যতক্ষণ খাবার আছে ততক্ষণ কি করতে হবে, এটা খেতে হবে, নামাজ পড়ব, সময় তো আছে, কিন্তু না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পূর্বে 3টা খেজুর দ্বারা ইফতার করে নামাজ, মাগরিবের নামাজ কি করে নিতেন, আদায় করে নিতেন। বড় করে বলে সুবহানাল্লাহ। ফাইল্লাম তাকুন রুতাবাত, হাদিস বলছে যদি 3টা পাকনা খেজুর, যদি নরম খেজুর যদি না থাকে, ফাতমাইরাতুন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা খেজুর, শুকনা খেজুর হলো, সেখান থেকে ছোট্ট একটা খেজুর দিয়েও হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ইফতার গ্রহণ করতেন। বড় করে বলে সুবহানাল্লাহ। ফাইল্লাম তাকুন তুমাইরাতুন, যদি খেজুর, যদি ইফতার করার মতো খেজুর যদি পাওয়া না যেত, হাদিস বলছেন হাসা হাসাওয়াতি মিম্মা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য পানি দিয়ে ইফতারি গ্রহণ করতেন। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম রাসূলের হাদিসে এসেছে 3টা খেজুর, না পাইলে একটা খেজুর, যতটুকু পেয়েছে ততটুকু খেজুর, আর খেজুর যদি মুঠো খাওয়া না যায় তাহলে কয়েক গ্লাস ঠান্ডা পানি দিয়ে, নরমাল সাদা পানি দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ইফতার গ্রহণ করতেন। এটা হচ্ছে রসুলের সুন্নাহ, রসুলের আদর্শ সেটা। এইগুলো এবং রোজার আদব রসুল শিখিয়েছেন, এটা আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। এরপরে যেটা এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে, আমরা ইফতারি করার সময় একটা দোয়া পড়ি, দোয়া পড়িনি আমরা, জানা আছে তো, আসেনি সবার? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটা আমরা পড়ি। অনেকে বলবে এগুলো বিদআত, এগুলো জায়েজ নাই। এটা দোয়া, এটা কি আপনি বাংলাতে দোয়া করতে পারেন, আল্লাহ সারাদিন তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখলাম, আর ইফতারের সময় হলো, তোমার নিয়ামত দিয়ে আমি ইফতার করতেছি, তুমি আমার রোজাটা কবুল করো। বড় করে বলি সুবহানাল্লাহ। এভাবে চাইলে বান্দা কি করতে পারে, বাংলা তো দোয়া করতে পারে। আর ইফতারির সামনে নিয়ে যখন হাতে নড়াচড়া করে, এই সময় যখন বান্দা যেটার জন্য দোয়া করে, সেই দোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কি হয়ে যায়, কবুল হয়ে যায়। ইফতারি সামনে আছে, মজাদার সুস্বাদু খাবার সামনে আছে, নড়াচড়া করছে কিন্তু মুখে দিচ্ছে না, বান্দার মুখে দিচ্ছে না, কিন্তু এই বান্দা এত সুস্বাদু খাবার, পেটে খিদা, ক্লান্ত শরীর, এরপর খাবার সামনে হাতে নড়াচড়া করতেছে কিন্তু মুখে দিচ্ছে না। কেন দিচ্ছে না? দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র কাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তখন আল্লাহ বলেন, ফেরেশতা দেখো, এই বান্দাগুলো এত সুস্বাদু খাবারের সামনে নিয়ে বসে আছে, এটা দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, আমি আল্লাহকে খুশি করার জন্য বসে আছে খাবার নিয়ে। সময় কখন হবে, রোজা ভাঙবার সময় কখন হবে, সময় হলে তারপর তারা খাবে। ততক্ষণ পর্যন্ত আমার বইয়ে তারা খাচ্ছে না, তারা তাদের মুখে দিচ্ছে না। তোমরা সাক্ষী রাখো, এই বান্দাগুলোর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বড় করে সুবহানাল্লাহ। এই রোজাদারের ফজিলত। এই জন্য ঘরের সদস্য যারা আছে, ইফতারগুলো রেডি করে সবাই এক জায়গায় বসবেন, এক জায়গায় বসে সবাইকে নিয়ে তাজকিরা করবেন, দরুদ শরীফ পড়বেন, সূরা ফাতিহা শরীফ পড়বেন, ইখলাস শরীফ পড়বেন। এগুলো পড়ে
আপনি হাত তুলবেন। আপনি আলেম হওয়ার দরকার নাই, আপনি যতটুকু দোয়া জানেন সেটা করেন, সেটা পড়েন। সেটাও যদি না জানেন আরবিতে, কোনো অসুবিধা নেই। আপনার মনের ভিতরে যত জল্পনা কল্পনা আছে, আশা আছে, সেগুলো দুই হাত তুলে আল্লাহর কাছে জানিয়ে দেন। আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছি, তোমার নিয়ামত আমার সামনে আছে, এখনো তোমার বই আমার মুখে দিচ্ছি না, আমার সন্তানরাও মুখে দিচ্ছে না, আমার পরিবার মুখে দিচ্ছে না। আল্লাহ তুমি আমাদের রোজা কবুল করো, এই রোজার বিনিময়ে কিয়ামতের ময়দানে নাজাত দান করো, এই রোজার বিনিময়ে কিয়ামতের ময়দানে জান্নাত দান করো, এই রোজার বিনিময়ে দুনিয়াতে আমাদেরকে নিয়ামত দান করো, যেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারি, সুখে থাকতে পারি, পরিবার যেন সুখে থাকতে পারি। সেই দোয়া যেই বান্দা খালিস নিয়তে করবে, সেই দোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। বিশ্বাস আছে তো? এই জন্য এগুলো রোজার আদব। রোজা রেখেছেন, শুধু সারাদিন উপবাস থাকলাম, তাড়াতাড়ি খেয়ে শেষ করলাম, এটার নাম রোজা নয়। রোজার আদব হলো, রোজা রেখেছেন, ইফতারের আগ মুহূর্তে সময়, কিছু সময় নিয়ে আপনি বসেন, খাবারগুলো সামনে আনেন, এনে আল্লাহর দোয়া দরুদ পড়েন, কোরআনের সূরা পড়েন, তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করেন। যখন সময় হবে তারপর ইফতার, যথাসময়ে ইফতার গ্রহণ করেন। তখন এই আদব শিষ্টাচারগুলো পালন করার কারণে আল্লাহর কাছে বান্দার এই রোজাগুলোর দাম 1000 গুণ বেশি হয়ে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। এই আমলগুলো করতে হবে, এগুলো রোজার আদব। আমরা সেগুলো করি না। অনেক ফ্যাক্টরি আছে, শ্রমিক ভাইরা কাজ করেন, মালিক পক্ষ আছে, তাদের কাছে অনুরোধ থাকবে 10 মিনিট আগে সময় দেন, 15 মিনিট আগে তাদেরকে সময় দেন, তারা যেন এক জায়গায় বসে এই কাজটা করতে পারে। আপনার কারণে একটা নবীর সুন্নাত যদি প্রতিষ্ঠিত হয়, আপনার ফ্যাক্টরিতে, মিল কারখানায়, আপনার প্রতিষ্ঠানে রসুলের একটা সুন্নাত যদি জীবিত হয়, এই যে সুন্নাহ ইফতারের আগে এক জায়গায় বসে যে আল্লাহর রসুলের যেই দেওয়া বিধানগুলো তস্করা করা, দোয়া দরুদ পড়া, আল্লাহর কাছে মুনাজাত করা, ফরিয়াদ করা, এই সুন্নাতটা আপনি প্রতিষ্ঠা করেন, যথাসময়ে ইফতার করার জন্য সুযোগ করে দেন, আল্লাহ তাআলা আপনার যত নিয়ামত আছে সেগুলো আরও বাড়িয়ে দিবেন, সেগুলো আরও বাড়িয়ে দিবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, ইনশাল্লাহ আগামী জীবনের মধ্যে এই আদব, আরও অনেকগুলো আদব আছে, সেগুলো ইনশাল্লাহ কথা বলবো। আল্লাহ আমাদের সকলকে রোজা পালন করার, কিয়ামুল লাইল করার আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা।